من الله ورضوانا. وقال الله تعالى في كلامه المجيد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জয়পুর ডাঙ্গাপাড়া হাফিজিয়া ইবতেদাইয়া ফুরকানিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের ৫৩তম ইসালে সওয়াব তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সহসভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার সামনে উপবিষ্ট সকল শ্রেণীর ব্যক্তিবর্গ, প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের নিকটে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মজলিসের দাম কত বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন। মা ইজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ। বিশ্ব নবী বলেন, যখন কোনো সম্প্রদায়ের মানুষ একত্রিত হয় কোনো জায়গায়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ইয়াতাদারাসুনা বাইনাহুম, যেখানে আল্লাহ তাআলার কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করা হয়, যেখানে আল্লাহর কোরআন সম্পর্কে গবেষণা করা হয়, নাসালাত আলাইহিমুস সাকিনা, সেখানে আল্লাহ তাআলার রহমত অনুগ্রহ অবতীর্ণ হতে থাকে। অগশিয়াতুহুমুর রাহমা, আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদেরকে ঢেকে রাখে। ওয়াহাফাতুহুমুল মালাইকা, আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা ওই সমস্ত মানুষদেরকে বেষ্টন করে থাকেন। ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আর ওই যে সমস্ত মানুষেরা কোরআন হাদিসের কথাবার্তা আলোচনা করে, এই সমস্ত মানুষের আলোচনা আল্লাহ রব্বুল আলামিন তার কাছে যে সমস্ত ফেরেশতারা থাকে, এই ফেরেশতাদের সঙ্গে আল্লাহ তাআলা এই মানুষগুলোর কথাবার্তা আলোচনা করেন। আল্লাহ রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করার পরিকল্পনা করলেন, ফেরেশতাদের সঙ্গে আলাপ আলোচনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করব, তোমাদের অভিমত কি? ফেরেশতারা বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন, এই মানুষেরা পৃথিবীতে যায় মারামারি কাটাকাটি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, প্রবাহিত করবে রক্ত। এর পূর্বে আপনি জিন জাতিকে সৃষ্টি করে জিন জাতির অবস্থা আপনি দেখেছেন। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরাই তো আপনার তাসবিহ তাহলিল প্রশংসা জিকির আজগার করার জন্য যথেষ্ট, মানুষ বানানোর কোনো প্রয়োজন নেই। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের আলোচনা ফেরেশতাদের সামনে বলতেছেন, তখন বলতেছেন, দেখো, একদিন তোমরা আমাকে বলেছিলে এই মানুষ সৃষ্টি করার কথা, নিষেধ করেছিলে আমাকে, অথচ এই মানুষেরা আমার কোরআন সম্পর্কে আলোচনা করতেছে। তোমরা সাক্ষী থাকো, যে সমস্ত মানুষেরা আমার কোরআন হাদিস সম্পর্কে আলোচনা করে, ওই সমস্ত মানুষদেরকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ।
এরকম একটি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করলেন, বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি শান্তির ধারা বর্ষিত হোক, দরুদ তাসলিম অবতীর্ণ হোক, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার আনুগত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হচ্ছে মুহাম্মদ। এই মুহাম্মদ যখন কোনো মানুষ উচ্চারণ করবে তার উপর দরুদ পাঠ করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিচ্ছেন মুহাম্মদ আমার নবী, মুহাম্মদ আমার রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আর এই মুহাম্মদের সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা থাকে, আশিদ্দাউ আলাল কুফার, এরা হচ্ছেন কাফেরদের জন্য বজ্র কঠোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা থাকেন, তার সাহাবী সহচর আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা কাফেরদের জন্য বজ্র কঠোর, অত্যন্ত শক্ত। জিহাদের ময়দানে যখন যায়, কাফেরেরা এক পক্ষে, বিশ্বনবীর সহচরেরা এক পক্ষে, যদি তাদের সঙ্গে সুলভ আচরণ করে তাহলে বিশ্বনবীর সহচরদেরকে তারা শেষ করে দিবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা হচ্ছে তাদের জন্য বজ্র কঠোর হুঙ্কার দিয়ে তাদেরকে নিস্তেনাবুদ করে দেয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রুহামাউ বাইনাহুম, এবং তারা পরস্পরে তাদের মতো, তাদের জন্য পুষ্পকমল। এই সাহাবীরা যখন পরস্পর হয়, একত্রিত হয়, এরা একে অপরের জন্য একবারে নরম মনের অধিকারী হন, নরম মনের মেজাজওয়ালা হন। এদের মধ্যে কোনো তখন বিভাদ থাকে না। সুতরাং তারা অত্যন্ত নরমভাবে তাদের সঙ্গে ব্যবহার করেন। সাহাবীদের মধ্যে কেমন নরম ব্যবহার, একটি দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, মক্কার কাফেরেরা অদিষ্ট, মক্কার কাফেরদের নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুম অনুযায়ী যখন মক্কা থেকে মদিনায়ও হিজরত করলেন, এই হিজরতের সাথী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতের 6 মাস পূর্বে আবু বকরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর, যে কোনো মুহূর্তে তুমি তৈরি থেকো, আমার সঙ্গে যে কোনো সময় তোমাকে হিজরত করতে হতে পারে। এরপর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কখনো বিছানায় শোয় নাই। 6 মাস পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে নক করলেন, ডাক দিচ্ছেন আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর বলতেছেন লাব্বাইক ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাড়া দেওয়ার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস পূর্বে যখন আপনি বলেছেন হিজরত করতে হবে, সেই দিন থেকে আমি কখনো বিছানায় পিঠ লাগে ঘুমাই নাই। আমি যদি ঘুমাই আর আপনি আমাকে আসে ডাকবেন, আমার বেয়াদবি হয়ে যাবে, যার কারণে আমি দরজায় হিলান দিয়ে আমি ঘুমাচ্ছি, আর কখন যেন প্রতীক্ষা করতেছি কখন যেন আপনি আমাকে ডাক দেন। এইরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করলেন। এরপরে সাহাবীরা যখন হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। এই হিজরতের সাহাবীদেরকে বলা হয় মুহাজির। আর মদিনার যে সমস্ত সাহাবীরা ছিলেন এরা আনসার। এরা যে সাহাবীদেরকে সাহায্য করেছেন মদিনার সাহাবীরা, এদেরকে বলা হয় আনসার। এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন রুহামাউ বাইনাহুম, এরা পরস্পরের মধ্যে পুষ্পকোমল, এদের আচরণ অত্যন্ত নরম। এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই দৃষ্টান্ত নিয়ে এসেছি। যখন তারা হিজরত করলেন, আনসাররা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যে সাহাবীরা হিজরত করে চলে এসেছে তাদের বিবি বাল বাচ্চা, টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়িঘর সব কিছু মক্কায় রেখে এসেছে, তারা এখন এতিম অবস্থায় আছে। সুতরাং আমার 2টি খেজুরের বাগান আছে, আমি একটি খেজুরের বাগান মুহাজির ভাইয়ের জন্য দান করে দিলাম। শুধু তাই নয়, যেই সমস্ত আনসার সাহাবীদের 2টি বাড়ি ছিল, 2টি ঘর ছিল, একটি ঘর মুহাজিরদের জন্য দান করে দিলেন। এমনকি বলা হয়েছে যেই আনসার সাহাবীর 2টি স্ত্রী ছিল, তিনি বলতেছেন, ভাইরে
তোমার সুবিধার জন্য আমি আমার একটি স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছি, তুমি ওই স্ত্রীকে বিবাহ করে জীবনযাপন করে ইসলামের পতাকা উত্তোলন করো, ইসলামের মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করো, এই ইসলামকে বলন্দ করো, উঁচু করো। এই ছিল সাহাবীদের মধ্যে পরস্পরের সম্পর্ক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারাহুম, আপনি তাদেরকে দেখবেন, রুকআন সুজদান, রুকুকারী এবং সেজদাকারী অবস্থায়। রুকু সেজদার মাধ্যমে তারা কি করে? ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, রুকু এবং সেজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহর রেজামন্দি কামনা করে। এই হলো সাহাবীদের অবস্থা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় জানিয়ে দিচ্ছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুহাম্মদ রাসূল ছাড়া আর কিছুই নয়। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, পূর্বে আর অনেক নবী রাসূল এসেছিলেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন। অনুরূপভাবে ওইরকমভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে, রাসূল হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পাওয়ারফুল রাসূল ছিলেন, এত পাওয়ারফুল নবী ছিলেন, তারপরেও তার মনের মধ্যে কোনো অহংকার ছিল না, অহংকারের লেশ মাত্র তার মধ্যে নেই। তিনি সব সময় বলতেন, তিনি নিজের পরিচয় দিতে গিয়ে তিনি বলতেন, ইন্নী আবদুল্লাহ। তিনি আগে রাসূল এই কথা বলতেন না, তিনি আগে প্রথমে বলতেন, ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, ওয়া রাসূলিহি, এবং তার রসুলের পরিচয় দিতেন। তিনি সব সময় নিজেকে ছোট মনে করতেন, নিম্ন মনে করতেন, কখনো তিনি বড়ত্ব প্রকাশ করতেন না, অহংকার তার মধ্যে থেকে প্রকাশ হয় নাই। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করার মাধ্যমে, ওপেন হার্ট সার্জারি করার মাধ্যমে তার ভিতরে যে হিংসা, বিদ্বেষ, ময়লামাটি, অহংকার, ফখর, রিয়া, যে সমস্ত জিনিসগুলো, ময়লামাটি, আবর্জনা, যে সমস্ত জিনিসগুলো ছিল, এই সমস্ত জিনিসগুলো সিনা চাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে পরিষ্কার করে তাকে স্বচ্ছ একটি অন্তর দান করেছেন, যার কারণে তার অন্তরের মধ্যে কোনো প্রকার অহংকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলতেছেন, নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি ডান দিকে ঘোরালে আমি ডান দিকে ঘুরি, বাম দিকে ঘোরালে আমি বাম দিকে ঘুরি, আপনি যেখানে দাঁড়িয়ে থাকতে বলেন সেখানে আমি দাঁড়িয়ে থাকি, আমার নিজ ইচ্ছা অনুযায়ী কোনো কাজ আমি করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি বান্দার ঘরের গোলাম, আমি গোলামের ঘরের গোলাম, আমার বাবাও একজন গোলাম ছিলেন, আমার মাও আপনার বান্দি, আমি বান্দির ঘরের গোলাম, আমার কোনো অহংকার নেই, হিংসা বিদ্বেষ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত নরম মনের অধিকারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পরিচয় দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, তিনি হচ্ছেন শেষ নবী। হি ইজ দ্য লাস্ট প্রফেট অফ আস, তিনি আমাদের শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই, তার কোনো রাসূল নেই। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আহজাব 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কারো পুরুষের পিতা নন। কোনো পুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিতা হিসাবে দাবি করতে পারবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সন্তানগুলো ছিল, পুত্র সন্তান, এই সন্তানগুলো ছোট অবস্থায় তারা মারা গেছেন। মাত্র 4টি কন্যা সন্তান জীবিত ছিল, এদের বিবাহ হয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী হিসাবে ঘোষণা দিলেন, এরপরেও যদি কেউ নিজেকে নবী হিসাবে দাবি করে, তাহলে সে হত্যার যোগ্য, তাকে হত্যা করতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হচ্ছি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বা'দা ওয়ালা রাসূলান, আমার পরে আর কোনো নবী নেই, আমার পরে আর কোনো রাসূল নেই। লাউ কানা বা'দি নাবিয়্যুন, আমার পরে যদি কোনো নবী হতো, যদি কোনো নবী হতো, কেউ নবী হতো, লা কানা বা আমার, তাহলে সে হতো ওমর ইবনুল খাত্তাব। আমার পরে আর কেউ নবী নেই, নবী আসার যে সিলসিলা এটা খতম হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর নবুয়ত আসার পরে এটা শেষ হয়েছে, নবী আসার সিলসিলা আর বাকি নাই। এরপরে যদি কেউ নবী হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, যদি কেউ নবী হতো তাহলে নবী হওয়ার যোগ্যতা একমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আছে, সে নবী হতো। কিন্তু নবী হয় নাই কেন? নবী আসার সিলসিলা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। খতমে নবুয়ত, নবুয়তের যে রিসালাতের দায়িত্ব এখানে খতম করে দেওয়া হয়েছে, মোহর মেরে দেওয়া হয়েছে, এটা আর খোলা হবে না, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী হতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসাইলামাতুল কাজ্জাব নবী হিসাবে দাবি করেছিলেন, তাকে হত্যা করা হয়েছে। মুসাইলামাতুল কাজ্জাবের যুদ্ধে তাকে শেষ করে দেওয়া হয়েছে, হত্যা করে দেওয়া হয়েছে। এরপরে গোলাম আহমদ কাদিয়ানী কাফের, ইনিও একজন নবী হিসাবে দাবি করেছিলেন, মিথ্যা নবী, ভণ্ড নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি পরিচয় তুলে ধরেছেন, তিনি আমাদের মতো মানুষ ছিলেন, তিনি আমাদের মতো মানুষ। সূরা কাহাফ 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিচ্ছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতোই একজন মানুষ, আমি তোমাদের মতো একজন মানুষ। আনা বাশারুম মিথলুকুম, তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, আমার নিকটে ওহী আসে মাত্র, আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু পার্থক্য একটাই, আমার নিকটে ওহী আসে আর তোমাদের নিকটে ওহী আসে না। যেমন তোমরা পিতামাতার মাধ্যমে পৃথিবীতে আগমন করেছ, আমারও পিতামাতা আছে, আমিও পিতামাতার মাধ্যমে পৃথিবীতে আগমন করেছি। আমার শরীরে রক্ত আছে যেমন তোমাদের আছে, তোমাদের শরীর কেটে গেলে যেমন রক্ত বের হয়, অনুরূপভাবে আমার শরীর কেটে গেলেও রক্ত বের হয়। তায়েফের ময়দানে যখন আমি মানুষকে ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম, যখন মানুষকে পথহারা মানুষদেরকে ইসলামের কথা বলতে গিয়েছিলাম, আমাকে তারা নির্যাতন করেছিলেন, মারধর করেছিলেন, যার কারণে আমার শরীর থেকেও তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। সুতরাং আমিও তোমাদের মতো মানুষ, পার্থক্য একটাই, সেটা হচ্ছে আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে না। এখন দেখুন, আদম আলাইহিস সালামের যে সমস্ত সন্তানগুলো রয়েছে, এই সন্তানের মতো আল্লাহ রাসূল একজন সন্তান। আদম আলাইহিস সালাম যদি মাটির সৃষ্টি হয়ে থাকে, তিনিও মাটির সৃষ্টি। আমাদেরকে যেভাবে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এখানে বলা হয় নাই যে পার্থক্য শুধু এতটুকুই, আমার কাছে ওহী আসে। আর একটি পার্থক্য আছে, সেটা হচ্ছে আমি হচ্ছি নূরের তৈরি আর তোমরা হচ্ছে মাটির তৈরি। পার্থক্যের ব্যাপারে একটা পার্থক্য জানানো হয়েছে, যে আমার কাছে ওহী আসে মাত্র আর তোমাদের কাছে ওহী আসে না, পার্থক্য একটাই। এখানে বলা হয় নাই যে আমি আরেকটি পার্থক্য আছে, সেটা হচ্ছে আমার কাছে আমি হচ্ছে নূরের তৈরি আর তোমরা হচ্ছে মাটির তৈরি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, তিনি তোমাদের মতো মানুষ। তোমাদেরকে যদি মাটি থেকে সৃষ্টি করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। তোমরা যদি পিতামাতার মাধ্যমে পৃথিবীতে আগমন করো, আমার নবীও পিতামাতার মাধ্যমে পৃথিবীতে আগমন করেছেন। পার্থক্য একটাই, তার কাছে ওহী আসে, সে আল্লাহর কাছ থেকে ওহী আসে। ইলাহু ওয়াহিদ, যিনি একক আল্লাহ, যার কোনো শরীক নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং যে ব্যক্তি ওই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আশা পোষণ করে, লিকা রাব্বিহি, ওই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা পোষণ করে, আশা পোষণ করে, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে। নেক আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ হবে। ওয়ালা ইশরিকু
ওয়ালা ইশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে গিয়ে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। তিনি বলতেছেন ওয়ালা ইশরিক, তোমরা শিরক করো না, আমার অংশীদার বানায় না, বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার ইবাদত করার মাধ্যমে আমার সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের ইমাম, সাইয়্যিদু বুলদি আদম, আদম সন্তানের যত সন্তান রয়েছে আদম আলাইহিস সালামের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবেন সমস্ত মানুষের সাইয়্যিদ তিনি, সর্দার তিনি। তিনাকে খিতাব করে ইন্ডিকেট করে বলা হয়েছে ইয়াসিন, হে মানুষের নেতা, হে মানুষের সাইয়্যিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্ডিকেট করা বলা হয়েছে মানুষের নেতা, মানুষের সর্দার। বিশ্বনবীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি মন গড়া কোনো কথা বলেন না। সূরা নাজমের ৩ এবং ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহাইয়ুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজ ইচ্ছায় কোনো কথা বলেন না, নিজের প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না। আনিল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করে তিনি কোনো কথা বলেন না। ওমা ইয়াংতিকু, নাতাকা ইয়ান্তিকু, কথা বলার কথা বলা হয়েছে, কোনো কথা বলেন না। ইল্লা ওয়াহিয়ুহা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার কাছে ওহী নাজিল না হয়, ওহী অবতীর্ণ ছাড়া তিনি কোনো কথা বলতেন না। একবার মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছেন আমি তোমাকে 3টি প্রশ্ন করব, যদি 3টি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা সকলেই ইসলাম গ্রহণ করব, তুমি নবীর উপর ঈমান আনব। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, প্রশ্ন করুন। তখন তারা প্রশ্ন করতেছে মা হুয়ার রূহু, আল্লাহ রাসূলকে বলতেছেন রূহ কাকে বলে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন মান হুম আসহাবে কাহাফ, আসহাবে কাহাফ কে ছিল, কতদিন ছিল। আরেকটি প্রশ্ন করেছেন মান হুয়া যুলকরনাইন, যুলকরনাইন কে ছিলেন। এই 3টি প্রশ্ন কাফেরদের পক্ষ থেকে বিশ্বনবীকে করা হলো। আল্লাহর নবী বলতেছেন গদান উজিবুকুম, আমি তোমাদের এই 3টি প্রশ্নের উত্তর আগামীকাল দিয়ে দিব। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ধারণা ছিল তার কাছে ওহী নাজিল হবে, ওহীর মাধ্যমে তাকে বলে দেওয়া হবে, আর আগামীকাল এই 3টি প্রশ্নের উত্তর কাফেরদেরকে দিয়ে দিবেন। কিন্তু পরের দিন সকালে যখন ওই কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের